হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন ছেলেকে তুলবো, রেডি করাবো। আমি আগে থেকে জামা কাপড়গুলো পরে নিয়েছি, নাহলে আরও দেরি হয়ে যাবে। তো বেশি বকর বকর না করে এখন তো চলো ভিডিওটা সোজা শুরু করা যাক। আগে ছেলেকে গিয়ে তুলি। ওঠ। হ্যাঁ, আচ্ছা, তো উঠবি তো? ওঠ, ওঠ। চা নিয়ে তো আমি বসে পড়লাম, কিন্তু সে তো আর ওঠেই না। তো তাকে অনেক কষ্ট করে তুললাম দুজনে মিলে, আমি আর বাবা। তো তাকে যতবার তুলি সে শুয়ে পড়ে, যতবার তুলি সে শুয়ে পড়ে। তো দেখো, এই জামাটার উপরে আমি স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি, কারণ এখন বলতে পারো গরম পড়ে গেছে, শীত টাটা বাই বাই। তো যার জন্য সোয়েটার পরাই না, ক্লাসে যেহেতু গরম লাগে, প্রচণ্ড ঘেমে যায়। তো সেই কারণেই ড্রেসেরটা পরিয়ে দিলাম জামাটার উপরে। তো সে তো একদম নাচরবান্দা। তো এই নিয়ে দিন তো কেটে গেল আমার। মানে কি বলবো, কোথায় ছিলাম আর কি হয়ে গেলাম। মানে মা হলে সত্যি জীবনটা পাল্টে যায়। তো তারপরে দেখো, মুখটুক মুছিয়ে দিলাম, বাবা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে। তো রেডি হয়ে গেছি এবার বেরোনোর জন্য। চলো এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। হঠাৎ করে এত গরম পড়ে গেল, ওয়েদারটা মেঘলা মেঘলাই হয়ে গেছে, কিন্তু ভালোই গরম আছে। তো বেরিয়ে পড়েছি, এবার চলো রওনা হয়ে যাই। ডিউটি, ডিউটি, ডিউটি। তো আমাকে তো রোজই হেঁটে হেঁটে যেতে হয়, সে যাবে তার দাদুর সাইকেলে করে। তোমরা আগেও দেখেছো, মানে যখন লোয়ারে পড়তেও এই একই রুল ছিল না, এখন আপারে উঠেও তাই। কিন্তু আপারে উঠে এত পড়াশোনার চাপ, আমি সত্যিই জানি না ও কী করে কী করবে। তো চলো ওকে আগে স্কুল থেকে দিয়ে চলে আসি। তো ছেলেকে দিয়ে স্কুল থেকে বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে স্নান করলাম, স্নান টান করে এবার জামা কাপড়গুলো মিলবো বলে ওপরে এসেছি। আর ওই দেখো মিনি আমার পেছন পেছন ঘুরছে। তো ছেলে আজকে স্কুলে যাবে না করছিল। কালকে ওদের ক্লাসেরই কোনো একটা ছেলে ওকে হয়তো মেরেছে, যার জন্য ভয় পাচ্ছিল। আবার সেই বাচ্চাটাকেও আজকে বুঝিয়ে বললাম। বাচ্চা মানুষরা আর কি করবে, ওরাও স্কুলে যায়, আমার চিন্তা থাকে। তো যাই, জামা কাপড়গুলো মিলে নিই, 9টা বাজতে যায়। আবার যে দৌড়াতে হবে ওকে স্কুলে আনতে। ওকে স্কুল থেকে আনার পরে আমি একবারও যে মোবাইলটা ধরবো আমার সেই সুযোগও হয়নি। এখানে এতগুলো জামা কাপড় পরে আছে, এগুলোকে নিয়ে ওপরে যাব মিলতে টেনে টেনে। তো আর আজকের মেঘলা ওয়েদার, বাপরে কি বাজে ওয়েদার। ব্যাকগ্রাউন্ড একদম ভালো না আমাদের। গরিব মানুষ, গরিব ব্লগার, ব্যাকগ্রাউন্ড আর কী করে ভালো হবে বলো? ব্যাকগ্রাউন্ড ভালো করতে হলে ইউটিউব পয়সা দিলে তো ব্যাকগ্রাউন্ড ভালো করে বানাবো নাকি? তো জামা কাপড় মিলে নিলাম একদম সুপার ফাস্ট করে। আর দেখো, একটু মেঘলা হয়েই ছিল আজকে বলতে পারো। তো কি কি আজকে রান্না হয়েছে দেখো, আজকে হয়েছে বেগুন ভাজা, সব সবজি দিয়ে একটা ডাল, যেহেতু ছেলেটা আমার লাগে, বাকলা ভাজা হয়েছে, আর হয়েছে চিকেন। তো চিকেনটা আমার ছেলের প্রিয় বলতে পারো। তো সব রান্না বান্না কমপ্লিট করলাম, করে দেখি আমার পতিদেব চলে এসছে অফিস থেকে, ওর যেহেতু নাইট ডিউটি চলছে। আর এখানে দেখো আমার বাড়ির সামনে কতগুলো ছানাপোনা ছোটু ঘুরে বেড়াচ্ছে। তো তারপরে চলে গেলাম সোজা স্কুলের দিকে, দিয়ে আসি আমি, কিন্তু আনার সময় আমার বর যায় সাথে, একটু গেলে সুবিধা হয়। তো চলো স্কুলের ভেতরে ঢুকে যাই, ওদের ছুটি হওয়ার টাইমও হয়ে গেছে, তাড়াহুড়ো করে চলে এলাম। আজকে নিজে নিজে লিখেছে বলে তাই জন্য আজকে গুড পেয়েছে। শুধু একটা জায়গা গন্ডগোল করে ফেলেছে, এই ক্লাসে এত চাপ দিয়ে ফেলছে বলার মতন না। ও যে লিখেছে, এই আমার কপাল ভালো। একসাথে এত হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, কি বলবো, কি করে কি কমপ্লিট করবে আমি নিজেই জানি না। একসাথে এত হোমওয়ার্ক দিয়ে দিলে, এই খাতাটার কত নম্বর পেজটা দিয়েছিল আবার খুঁজে পাচ্ছি না। 2খানা পেজ হোমওয়ার্ক দিয়েছে, কি করবে বাচ্চা তো, রেলগাড়ি তো না। একদম এটাও ঠিকঠাক লিখেছে আজকে, হোমওয়ার্ক দিয়েছে। পড়াশোনার এখনই এত চাপ হলে আস্ত জীবন পড়ে রয়েছে, কি করবে কি জানি। ফাইনালি আমার ট্রাইপডটা চলে এসে, দেখো এই ট্রাইপডটাতে আবার লাইটও জ্বলে। ট্রাইপড বলা চলে না, এটাকে সেলফি স্টিক বলে। দাম নিয়েছে 200 টাকা, কিন্তু বেশ সুন্দর। তো স্ট্যান্ডটা চলে আসতে বেশ ভালোই সুবিধা হলো। আর সরস্বতী পুজো যেতে না যেতেই কীরকম একটা গরম পড়ে গেল, ছাদে রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না। তো জামা কাপড়গুলো তুলবো, আর আমি এখন মোবাইল নিয়ে নিচ্ছি বলে আমার ছেলে খুব কাঁদে। এত মোবাইলের নেশা আজকাল বাচ্চাদের, বাবা আজকাল বাচ্চাদের জানি না, আমার বাচ্চার তো একটু বেশি নেশা। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যায়, প্রচণ্ড রোদ।
তো জামা কাপড়গুলো তুলে নিই আর ভিডিও তো এরকমই দেব আমি, যেহেতু রোজ ডেলি ভিডিও দিতে পারছি না, কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না, কারণ আমার ল্যাপটপটা প্রচণ্ড প্রবলেম করছে সেই জন্যে। আর আজকের ভিডিওটা হয়তো এইটুকুনিই থাকবে, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এখানে ছেলেকে এখন খাওয়াতে বসেছি, তো বেশি কথা না বাড়িয়ে তো ছেলেকে খাওয়ানোটা কমপ্লিট করিয়ে নিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা অফ আমার ছেলে করবে, দেখো।